যে এখন মানুষের কাছে মুদ্রা গরুর গোশ খেতে পারবো হ্যাঁ কি না। আরে রুজি রুটি শিক্ষা চাকরি ব্যবস্থা কথা ভাবুন, কথা বুঝে আসছে। আপনার যা পছন্দ আপনার দেশ আপনাকে খাবার রাইট দিচ্ছে, আপনি খাবেন। শুধু একটা আতঙ্ক তৈরি করা, এই আতঙ্ক তৈরি করে দিয়ে ওই যে যত বড় বড় কোম্পানি আছে সে কোম্পানিতে যাতে গরুকে সাপ্লাই করা যায়, এটা একটা পরিকল্পনা। আর এই রাস্তায় আপনাকে প্রেশান করবে তারা। আপনি যদি এগুলোকে গুরুত্ব না দেন তাহলে দেখবেন ওরা আস্তে আস্তে প্রেশান করা থেকে পিছপা হয়ে যাচ্ছে। আমি আপনি গুরুত্ব দিচ্ছি বলেই তোরা আমাদেরকে বেশি প্রেশান। বাজারে যেতে হবে, যে দেখতে হবে, এবং পঞ্চায়েত থেকে সিস্টেম করে দিতে হবে বাজারে যে বাজারগুলো হয় সেই বাজারগুলোতে 14 বছরের কমে যেন কোনো গরু না নাবে, কোনো পশু যেন না আসে, এটা সরকারের দায়িত্ব নিতে হবে। 5 বছরের জন্য কেউ সরকার, কাল 5 বছরের জন্য অন্য কেউ সরকার। সরকার যদি ক্ষমতায় আসার পরে কোনো সংবিধান বিরোধী বা কোনো ধর্মীয় ভাবাবেগে আঘাত দেয়, সেটার জন্য আইন ব্যবস্থা, সংবিধানই আমাদেরকে রাইট দিয়েছে আন্দোলন করার, সেটা আলাদা রাস্তা। সরকারিভাবে কোনো ঘোষণা দেওয়া হয়েছে বলে আমার জানা নাই। ধর্ম আপনার উৎসব আপনার কাছে যেমন, আপনার ধর্মীয় উৎসব করতে গিয়ে অন্য কারোর উপর ডিস্টার্ব না হয় সেটাকেও মাথায় রাখা দরকার। ব্যাপারটা হচ্ছে ভারতবর্ষে যত বড় বড় এই এক্সপোর্ট ইম্পোর্ট হয়, রপ্তানি হয় গরুর গোস্তর, সবটাই কিন্তু অমুসলিমদের, যত বড় বড় আছে। অ্যাকচুয়ালি এই যে গোরক্ষার নামে যা কিছু নাটক চলছে, আগেও বলেছি আজও বলছি, এটা হচ্ছে যাতে করে ওই কোম্পানিতে আরও বেশি করে গরুকে সাপ্লাই করা যায়। কারণ বাইরের দেশে এটা অনেক চড়া দামে বিক্রি। নাটক করতে গেছে, নাটক করে একটা সমাজের বুকে হাইলাইট তৈরি করছে। এই সরকারটাকে আনার পেছনে সব থেকে বড় দোষী হচ্ছে মমতা ব্যানার্জি। ইচ্ছা করে সরকারটাকে এনেছে, তিলে 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 আস্তে আস্তে বাংলায় বিজেপির মাটিকে শক্ত করে বিজেপির হাতে দলটা তুলে দিয়েছে। মুসলমানদের কুরবানি ঈদ, বিজেপি ক্ষমতায় আসার পরে বলছে কুরবানি বন্ধ, কি বলবেন? সরকারিভাবে বলছে না, কেউ পাবলিক বলছে, সোশ্যাল মিডিয়ায় দেখা যাচ্ছে। সোশ্যাল মিডিয়া অনেক কিছু হচ্ছে, মানুষকে আতঙ্ক ছড়াচ্ছে। আতঙ্ক হওয়ার কোনো ব্যাপার নেই। দেশের সংবিধান যে রাইট দিয়েছে সে রাইট অনুযায়ী মানুষ চলবে। আজ 5 বছরের জন্য কেউ সরকার, কাল 5 বছরের জন্য অন্য কেউ সরকার। সরকার যদি ক্ষমতায় আসার পরে কোনো সংবিধান বিরোধী বা কোনো ধর্মীয় ভাবাবেগে আঘাত দেয়, সেটার জন্য আইন ব্যবস্থা, সংবিধানই আমাদেরকে রাইট দিয়েছে আন্দোলন করার, সেটা আলাদা রাস্তা। সরকারিভাবে কোনো ঘোষণা দেওয়া হয়েছে বলে আমার জানা নাই। তবে হ্যাঁ, বিগত সময়ে আমার দেশের কিছু সিস্টেম ছিল, এই সিস্টেম অনুযায়ী করতে হবে। এটা আমরাও প্রতি বছরে বলে থাকি, আজও বলছি। পরিষ্কার পরিচ্ছন্ন বজায় রাখা, আপনার ধর্ম আপনার উৎসব আপনার কাছে যেমন, আপনার ধর্মীয় উৎসব করতে গিয়ে অন্য কারোর উপর ডিস্টার্ব না হয় সেটাকেও মাথায় রাখা দরকার। এবং ইসলাম এমন এক